আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় ফেসবুক ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেসবুকের মাধ্যমে বর্তমানে ইসলামের বেশ কাজ হচ্ছে, তার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি। আজকাল ফেসবুকে বাংলাদেশ থেকে আহনাব মিডিয়া নামে একটি মিডিয়া বাংলাদেশি আলেম ওলামাদের কথাগুলো আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন ফেসবুকের মাধ্যমে। আর তাই আমি ধন্যবাদ জানাচ্ছি আহনাব মিডিয়াকে। বাংলাদেশের ওই সমস্ত আলেম ওলামাগণ, অর্থাৎ লুৎফর রহমান ফারাজি এবং উলিপুরীরা যে সমস্ত কথা বলতেছেন, তাদের কথাগুলো আমাদের কাছে হুবহু পৌঁছে দেওয়ার জন্য। তার মাধ্যমে আমরা জানতে পারছি কে মানুষকে আল্লাহর দিকে ডাকছে আর কে মানুষকে ধর্মের লেবাসে কুফারের দিকে ডাকছে, এটা আমরা বুঝতে পারছি। আমি আজকে লুৎফর ফারাজির একটি ভিডিও, যেটিতে বলা হয়েছে হাদিস এবং সুন্নতকে আলাদা করে দেখা হয়েছে, উনি বুঝাতে চেষ্টা করেছেন, কিন্তু উনি ওখানে সংজ্ঞা দেননি হাদিস কাকে বলে এবং সুন্নত কাকে বলে, এটি সংজ্ঞা দেননি। দু একটি হাদিস তুলে বুঝাতে চেষ্টা করতেছেন সকল হাদিসই আমাদের জন্য মানা জরুরি নয়। লুৎফর ফারাজি সাহেব, আপনাকে বিনীত অনুরোধ করছি, শুনে নিন। সাধারণ মুসলিমেরা, আমি কিন্তু আলেম নই, আমি একজন সাধারণ মুসলিম। সাধারণ মুসলিমরা হাদিস এবং সুন্নতকে কিভাবে দেখে? আলেমদের জ্ঞান এবং সাধারণ মুসলিমের জ্ঞান কখনোই এক হতে পারে না। সাধারণ মুসলিমদেরকে আপনারা বা যারা আলেম, তারা কিভাবে হাদিস এবং সুন্নতকে বুঝাতে পেরেছেন বা বুঝিয়েছেন, তা আমি সাধারণ মুসলিমদের পক্ষ থেকে আপনাদেরকে পৌঁছাচ্ছি আপনাদের কাছে। সেটি হচ্ছে, আমরা বুঝি হাদিস হচ্ছে ইসলামের অন্যতম একটি উৎসের নাম। হাদিস একটি শাস্ত্র, যেখানে রসুল সাল্লাল্লাহু সাল্লামের নবুয়ত পাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত সকল কথা কাজকে লিপিবদ্ধ করা হয়েছে, এর নাম হচ্ছে হাদিস। হাদিসের শাব্দিক অর্থ কি, এর দিকে আমি যাচ্ছি না। পক্ষান্তরে সুন্নতের দুটি সংজ্ঞা রয়েছে। সুন্নতের একটি সংজ্ঞা হচ্ছে যে সুন্নত এবাদতকে যখন কয়েকটি ভাগে ভাগ করা হয়, ফিকাবিদগণ ভাগ করেন, তার মধ্যে এক ধরনের এবাদত হচ্ছে সুন্নত, যা করলে সওয়াব হয়, না করলে গুনাহ হয় না। এটি এবাদতের ক্ষেত্রে। আম অর্থে যদি হাদিস ব্যবহার করা হয়, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং সুন্নাহ। এই সুন্নাহর মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগীর সকল কথা এই সুন্নাহর মধ্যে রেখে গেছেন, আল্লাহ রাসূল রেখে গেছেন, আর সেগুলো আমরা পাচ্ছি হাদিসের মধ্যে। এক্ষেত্রে যদি আমরা সুন্নতকে শুধু ছোট্ট করে দেখি, যে সুন্নত করলে সওয়াব হবে, না করলে গুনাহ হবে না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কথার মধ্যে থেকে ফরজ বেরিয়ে এসেছে, ওয়াজিব বেরিয়ে এসেছে, মুস্তাহাব, নফল, হালাল, হারাম এবং কি আদেশ নির্দেশ সবকিছুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের থেকে বা সুন্নত থেকে বেশি এসেছে। আর সেই সুন্নতের উৎসটি কি? হাদিসগুলো। অর্থাৎ হাদিসগুলো পাবো কোথায়? কিছু গ্রন্থের মধ্যে হাদিসগুলো লিপিবদ্ধ করা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবনের সকল কথাগুলো যে সমস্ত গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, অথবা যে শাস্ত্রের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, সেই শাস্ত্র থেকে আমরা পাই। মূলত সুন্নত এবং হাদিসকে ভাগ করার কোনো অবকাশ নেই। তবে আলেম ওলামারা যখন ক্ষেত্র বিশেষ তাদের কথার ধরন, অর্থাৎ স্থান কাল পাত্র ভেদে তারা এক এক সময় এক এক ব্যাখ্যা দিয়ে তারা এক একভাবে বুঝতে এবং বুঝাতে পারেন, কিন্তু সেই কথাগুলো সাধারণ মুসলমানের মধ্যে প্রকাশ করে সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করার অপপ্রয়াস চালানো হচ্ছে কতিপয় আলেমের কাছ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের লুৎফর ফারাজি সাহেব বলছেন যে আমাদের জন্য সকল হাদিস মানার প্রয়োজন নেই। উদাহরণ দিয়ে অনেক কথা বলেছেন, যেমন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পায়ে দিয়ে নামাজ পড়েছেন, তা আমাদের জন্য জুতা পায়ে দিয়ে নামাজ পড়তে হবে না। কে বলছে আপনাকে? লুৎফর রহমান ফারাজি সাহেবকে কে বললো যে জুতা পায়ে দিয়ে নামাজ পড়তে হবে না? জুতা পায়ে দিয়ে নামাজ পড়ার বিধান রহিত হয়ে গেছে, এটি কে করেছে? আল্লাহ রাসূল অন্য কোথাও বলেছেন যে আমি আগে জুতা পায়ে দিয়ে নামাজ পড়েছি, এখন আর পড়ি না, তোমরা আর পড়ো না, এই কথা বলেছেন? না বিশ্ববরণ্য কোনো আলেম ওলামা বলেছেন যে জুতা পায়ে দিয়ে নামাজ পড়বেন না বা পড়া যাবে না? তাহলে এই সমস্ত একটি একটি উদাহরণ টেনে এনে সাধারণ মুসলমানদেরকে
বিভ্রান্ত করার অপপ্রয়াস চলছে কতিপয় আলেমদের কাছ থেকে, সেখান থেকে আলেমদেরকে অনুরোধ করব আপনারা এইসব কাজ থেকে বিরত রাখুন। দিন প্রচার করেন, কোরআন এবং সুন্নাহকে ভালো করে পড়েন এবং কোরআন এবং সুন্নাহকে ওইভাবে বোঝার চেষ্টা করেন যেভাবে সম্মানিত ইমামগণ বুঝতে চেষ্টা করেছেন, সালফে সালেহিনগণ বুঝতে চেষ্টা করেছেন, তারা লিখে গেছেন। তাদের লেখা কিতাব থেকে আমাদেরকে শুনান, আমাদেরকে বুঝান। এটি হচ্ছে আপনাদের মতো আলেমদের কাজ। আপনাদের মতো আলেমদের কাজ কোরআনের একটি আয়াতকে খণ্ডিত আকারে উচ্চারণ করে নিজের মতো বিশ্লেষণ করে মানুষের কাছে পৌঁছানো, এটি আপনাদের কাজ নয়। আশা করব প্রিয় বাংলাদেশের, আমার বাংলাদেশের যে সমস্ত দিনী ভাইদের কাছে, সেই সাথে যে সমস্ত আলেমদের কাছে আমার এই কণ্ঠ যাবে, আমি সাধারণ মুসলিমদের পক্ষ থেকে, সকল সাধারণ বাংলাদেশি মুসলিমদের পক্ষ থেকে বাংলাদেশের আলেমদের কাছে অনুরোধ করব, আপনারা কোরআনের আয়াতকে খণ্ডিত আকারে মানুষের সামনে তুলে ধরে ওর ব্যাখ্যা আপনারা করবেন না। যতদূর পর্যন্ত এই বয়স পর্যন্ত আপনাদের ওয়াজ শুনে দেখেছি, বাংলাদেশের বেশ আলেম, অনেক আলেমদেরই কোরআনের তর্জমা তাফসির করার মতো যোগ্যতা নেই। অনেকের আছে, এমন নয় যে বাংলাদেশের সকল আলেমরাই কোরআনের তর্জমা তাফসির করতে পারে না, এমন নয়, কিন্তু বেশিরভাগ আলেমদেরকে লক্ষ্য করা যায় তারা কোরআনের এবং হাদিসের অংশ বিশেষ উচ্চারণ করে এবং সেটার অপব্যাখ্যা করে মানুষকে বোঝানোর চেষ্টা করে। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দয়া করে যদি কোরআন হাদিস না বুঝেন তাহলে কোরআন হাদিসের ব্যাখ্যা করা বন্ধ করেন। বিশ্ববরেণ্য অনেক বড় বড় উলামাগণ কোরআন হাদিসের ব্যাখ্যা করে গেছেন। কোরআনের 100 উপরে ব্যাখ্যা আছে, হাদিসেরও ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাগুলো আমাদের কাছে তুলে ধরেন না আপনারা নিজেদের মতো না করে। পরিশেষে আমাদের অলিপুরি সাহেব নামে একজন, বাংলাদেশের নুরুল ইসলাম অলিপুরি সাহেবের একটি বক্তব্য আমার কর্ণগোচর হয়েছে। সেখানে উনি বলেছেন বাংলাদেশে নাকি একটা ফ্যাশন বের হয়েছে, সেই ফ্যাশনও মেয়েদেরকে নাকি মসজিদে টেনে নিয়ে যেতে চায়। অতএব আপনি মত দিয়েছেন, অর্থাৎ অলিপুরি সাহেব মত দিয়েছেন মসজিদে মেয়েদের যাওয়া যাবে না। উনি ওনার ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। বেশি খুশি হতাম মিস্টার উলিপুরি সাহেব আপনি যদি বলতেন মেয়েদেরকে সিনেমা হলে যাওয়া যাবে না, মেয়েদেরকে সিনেমায় নাচা যাবে না, মেয়েদেরকে মার্কেটে যে আড্ডা দেওয়া যাবে না, মেয়েদেরকে উন্মুক্ত ভাবে রাস্তায় চলা যাবে না, মেয়েদেরকে পর্দার মধ্যে থাকতে হবে। এই কথাগুলো যদি মিস্টার উলিপুরি সাহেবের উলিপুরি গংদের মুখ থেকে শুনতাম আমাদের ভালো লাগতো। মসজিদে মেয়েরা গেলে আপনাদের কষ্ট কোথায়? আমার এই কথাগুলো শুনে বলবেন তোমরা কোরআন বোঝো না, হাদিস বুঝো না, তোমরা কেন আলেমদের সাথে তর্ক করতে চাও বা আলেমদেরকে উদ্দেশ্য করে কথা বলতে চাও? আমরা নেশা করি না, এখন পর্যন্ত নেশা করি না। আল্লাহ যতটুকু বিবেক দিয়েছেন সেই বিবেককে সুস্থভাবে কাজে লাগাবার চেষ্টা করছি। কোরআন হাদিসকে আলেমরা যেভাবে ব্যাখ্যা করছেন সেভাবে বোঝার চেষ্টা করতেছি। সেভাবে যতই বুঝতেছি ততই দেখতেছি বাংলাদেশের বহু আলেমরা ইসলাম থেকে অনেক দূরে পড়ে আছে। তাহলে আমার দেশের সাধারণ মুসলমানেরা ইসলামের নিকট যাব কিভাবে? আর বাংলাদেশের বেশিরভাগ আলেমরা মূল ইসলাম থেকে বহু দূরে পড়ে থাকার কারণে সাধারণ মুসলমানদের মধ্যে শতকরা 2 জনও নামাজ পড়ে না 5 ওয়াক্ত মসজিদে গিয়ে। এর জন্য বাংলাদেশের আলেমদেরকে দায়ভার নিতে হবে। আপনারা মানুষকে বুঝাতে ব্যর্থ হয়েছেন এবং বুঝাতে চেষ্টা করেন না। একজন মানুষ যদি নামাজ না পড়ে তাহলে তার সকল ইবাদত বাতিল হয়ে যায়, এটা আপনি বুঝাতে চেষ্টা করেন না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমান এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। এই সমস্ত হাদিসগুলো আপনারা বন্ধ করে রেখে যে সমস্ত হাদিসগুলো আমাদের দরকার নাই ওই সমস্ত হাদিসগুলো নিয়ে আপনারা বেকার সমালোচনা করছেন, বেহুদা সমালোচনা করছেন। এখান থেকে সকল বাংলাদেশি আলেমদেরকে অনুরোধ করব, ফিরে আসুন। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যখন তোমাদের মধ্যে কোনো বিষয়ে দ্বিমত দেখা যায় তোমরা ফিরে আসো কোরআন এবং হাদিসের দিয়ে। একে অপরের, এক আলেম আরেক আলেমকে পাথর ছোড়াছুড়ি করবেন না। যদি আলেম আলেমে পাথর ছোড়াছুড়ি করেন তাহলে আমরা সাধারণ মুসলিমেরা কি ছোড়াছুড়ি করব ভেবে দেখেছেন কি? আপনারা আলেমরা যদি কাউকে কটাক্ষ করে কথা বলতে কষ্ট না পান, আমরা সাধারণ মুসলিমরা কি করতে পারি? আমাদের তো এত জ্ঞান নেই। অতএব এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে একজন আলেম আরেকজন আলেমকে সম্মানের সাথে শ্রদ্ধাবোধ রেখে একে অপরের কাছে নিজেকে বড় না করে নিজেকে ছোট করে যা জানেন তা জানান, আর যা না জানান তা অনেক অপর আলেমের কাছ থেকে শিখে নিন। এটি সকল আলেমদেরকে অনুরোধ করছি। আল্লাহ আমাদেরকে
সহি সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, এবং আমরা যা জানবো তা যেন আমল করতে পারি এবং তা আমার পরিবারের কাছে তা প্রচার করতে পারি, এই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।